আসসালামু আলাইকুম। আমি আবার তোমাদের সামনে হাজির গণিত নিয়ে নবম অধ্যায়ের ত্রিকোণমিতি 9 এর 19 নম্বর অঙ্কটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো আমি কিভাবে তোমাদেরকে গণিতটা করাই সেটা বোঝার চেষ্টা করো। আমি যে যে জায়গায় তোমাদেরকে বলবো যে এটা গুরুত্বপূর্ণ, এই জায়গার কথাটা মনে রাখতে হবে, সেই জায়গাটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। আশা করি দুর্ভেদ্য লাগবে না, গণিত এত কঠিন লাগবে না। ত্রিকোণমিতি আসলে ত্রিকোণমিতি মূলত হচ্ছে সূত্র উপর নির্ভর করে। সূত্রগুলি অনেক পারতে হয়, অন্য অঙ্কের মতো অন্য অঙ্কর চেয়ে অনেক জটিল, একটু জটিল লাগে। তার কারণ এটা একটু ভিন্ন ধারার অঙ্ক। যেমন sec cos cosec sin cot tan, sec cos cosec sin cosec sin cot tan, tan sin by cos, cot cos by sin, sec square minus tan square equal to 1, cosec square minus cot square equal to 1, sin square plus cos square equal to 1। আমরা বইয়ের 19 নম্বর অঙ্কটা তুলেছি। দেখো কি লেখা আছে, রুট ওভার 1 minus sin a by 1 plus sin a ইকুয়াল টু sec a minus tan a। অর্থাৎ sec a minus tan a প্রমাণ করতে হবে, অথবা রুট ওভার 1 minus sin a by 1 plus sin a কে প্রমাণ করতে হবে। তুমি যদি ডান সাইড করো তো বাম সাইডকে প্রমাণ করতে হবে, যদি বাম সাইড করো ডান সাইডকে প্রমাণ করতে হবে। আমরা বাম সাইড দিয়ে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে ডান সাইডকে প্রমাণ করবো, অর্থাৎ কি রাইট হ্যান্ড সাইডকে প্রমাণ করব। দেখো প্রথমে লিখে নেই যে রুট ওভার 1 minus sin a by 1 plus sin a। রুট ওভার সবার উপরে আছে, এই রুট ওভারটা সবার উপরে আছে, তুমি আলাদা আলাদা করে লিখে নাও যে রুট ওভার 1 minus sin a, রুট ওভার 1 plus sin a। এখন আমি আরেকটা রুট ওভার 1 minus sin a নিচে আবার রুট ওভার 1 minus sin a লিখেছি। কেন লিখেছি? তার কারণ যদি কোনো অঙ্কের মাঝে রুট ওভার থাকে, ভগ্নাংশ থাকে, যদি কোনো অঙ্কের মাঝে যে কোনো অঙ্ক যদি রুট ওভার থাকে এবং ভগ্নাংশ থাকে 1 minus sin a by 1 plus sin a, তো তার বিপরীত দিক দিয়ে গুণ করবো, অর্থাৎ কি নিচেরটা দিয়ে গুণ করবো, তার বিপরীত দিয়ে নিচে যা আছে তার বিপরীত দিয়ে গুণ করবে। যে 1 plus sin a, এটার বিপরীত প্লাস যেহেতু আছে তার বিপরীত অবশ্যই মাইনাস, তো 1 plus sin দিয়ে গুণ করবে, 1 plus sin আছে 1 minus sin দিয়ে গুণ করবে, তো গুণ করো। এটার উপরে যেহেতু রুট আছে এটার উপরেও রুট আছে, এটার উপর রুট 1 minus sin a, রুট 1 minus sin a, উপরে লিখলে নিচেও লিখলে, উপরেটা যা আছে তা লিখলে, তারপরে রুট বিপরীত দিয়ে গুণ করলে 1 plus sin রুট ওভার 1 minus sin দিয়ে গুণ করলে, নিচেও রুট ওভার 1 minus sin দিয়ে গুণ করলে, অর্থাৎ কি নিচে যা আছে প্লাস আছে তার বিপরীত দিয়ে গুণ করবে। এটাই মূল কথা, এটা মনে রাখতে হবে। যে কোনো অঙ্কের মাঝে রুট থাকলে যা নিচে থাকবে তার বিপরীত দিয়ে গুণ করতে হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এটাই মূল কথা অঙ্কের, আর কিছু না। তো a minus b ইনটু a minus b, অর্থাৎ সমান দিয়ে সমানটা গুণ করলে হোল স্কয়ার বা স্কয়ার, দুটো যেহেতু আছে সেহেতু হোল স্কয়ার। তো ও রুট ওভার 1 minus sin হোল স্কয়ার, তো নিচে কি আছে a plus b ইনটু a minus b, অর্থাৎ কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, লিখলাম কি রুট ওভার 1 স্কয়ার মাইনাস sin স্কয়ার। আচ্ছা, রুট স্কয়ার উপর রুট স্কয়ারে কাটা, কিন্তু 1 minus sin স্কয়ার, sin স্কয়ারের সাথে কোন সূত্রটা আছে? স্কয়ার বলে একটা কিছু সূত্র আছে, তিনটা সূত্র, যেমন sec স্কয়ার minus tan স্কয়ার, sec স্কয়ার minus tan স্কয়ার, cos স্কয়ার minus cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1। দেখো কি আছে এখানে 1 আর sin স্কয়ার আছে, 1 আছে আর sin স্কয়ার আছে, থাকে কি cos স্কয়ার, তাই cos স্কয়ারটা লিখলে তার রুটে আর স্কয়ার কাটা দিলাম, তো থাকলো কি 1 উপরটা তো রুট স্কয়ার কাটা দিছো, 1 minus sin বাই cos। এখন দেখো কি করতেছি, এই মাইনাসটা যাচ্ছে, আমরা অনেক সময় মাননীয় অঙ্ক করতে গিয়ে দেখি যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 নিচে লিখি কি x কিউব। এটা অর্থ কি x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব, অর্থাৎ x কিউবটা এটার সাথেও আছে, x টু দি পাওয়ার 6 এর সাথেও আছে, 1 এর সাথেও আছে। দেখো কিভাবে আছে, একটু দেখো মনোযোগ সহকারে দেখো যে x টু দি পাওয়ার 6 x কিউব প্লাস 1 বাই এই যে প্লাসটা x কিউব। আর দেখো কি যে পাওয়ারকে ভাগ করলে, পাওয়ার দিয়ে পাওয়ারে ভাগ করলে বিয়োগ করতে হয়, যে 6 থেকে 6 আছে 3 বিয়োগ করে দিতে হবে, 6 থাকলে 3, 4 থাকলে 4 বিয়োগ করে দিতে হয়, কিন্তু 3 আছে 3 বিয়োগ করে দিবে, 6 থেকে 3 চলে গেলে কত থাকলো 3
প্লাস 1/x কিউব, অর্থাৎ কি হলো x কিউব প্লাস 1/x কিউব। এরকম যেমন ধরো এই 1 আছে, 1 আছে লিখলাম 1/cos cos মাইনাস এই মাইনাসটা মাইনাস, sin আছে sin লিখলাম, তারপর cos cos লিখলাম cos। তো 1/cos এর সমান কি, cos এর সাথে কি দেখো, দেখো cos এর সাথে কি, cos এর সাথে sec sec cos sec 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 cos। তোমার যে জায়গাটা তোমার সূত্রগুলো বাজে বা সূত্রগুলো আটকে যায়, ওই কথাটা মিলে যায় যে sec cos, sec এর সাথে cos, তো cos এর সাথে কি sec, যে cos এর সাথে sec, তো sec লিখলাম মাইনাস sin বাই cos, কি sin বাই, তো tan sin বাই cos, cot cos বাই sin, tan 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 লিখা হয়ে গেল, তোমার প্রমাণ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। একেবারে ইজি, রাইট হ্যান্ড সাইড। আসলে মূল কথা হলো সূত্রগুলো মনে রাখতে হবে, খুব করে সূত্রগুলো একেবারে সহজ তো। sec cos cosec sin cot tan, sec cos cosec sin cot tan, tan sin by cos cot cos by sin, sec square minus tan square equal to cos square minus cos square equal to sin square plus cos square equal to 1। একেবারে ইজি। আসলে তোমরা চেষ্টা করলেই হবে, কোনো মানে চেষ্টা কোনো বিকল্প নাই, যে কোনো জিনিস চেষ্টা করবে পারবে, চেষ্টার বিকল্প নেই, চেষ্টা করলে একটা ফলাফল জীবনে আসবে, এটি কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। আল্লাহ পাক কারো শত্রু নন, আল্লাহ পাক সবাইকে ভালোবাসে। দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি, দেখো তোমরা 14 নম্বর অঙ্কটা আমি করে দেখাচ্ছি। 1/14 নম্বর, 14 1/cosec -1 cosec minus 1 plus minus 1/cosec plus 1/cosec plus 1 equal to 1 equal to আসলে ভুল লিখে ফেলেছি, equal to 2 square a। এখন তোমার এটা কমন করো, লেফট হ্যান্ড সাইড equal to 1/cosec a minus 1 minus 1/cosec a plus 1। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, কারণ 12 থেকে 18 পর্যন্ত এই অঙ্কের নিয়মে সবটি অঙ্ক হবে। 12 থেকে 18 খুবই গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবি, অবশ্যই অঙ্ক করে পারবে ইনশাআল্লাহ। তো দেখো, যদি কোনো অঙ্কের মাঝে কি থাকে, ভগ্নাংশ থাকে এবং মাঝে একটা প্লাস অথবা মাইনাস থাকে, তাহলে অবশ্যই তাহলে লসাগু করে নেবে, একদম লসাগু করে নেবে প্রত্যেকটা অঙ্কের মধ্যে, শুধু ত্রিকোণমিতি কারণ প্রত্যেকটা অঙ্কের মধ্যে যত অঙ্ক আছে ছাত্ররা সব অঙ্কের মধ্যে এই নিয়মটা ফলো করবে। কোসেক নিচে থাকে কি আছে, কোসেক -1 লসাগু অর্থ নিচেটা যাবে, কোসেক -1 কোসেক +1 দেখো এটা লসাগু নিলাম, লসাগু অর্থ মিলামিল সব নিবে। প্রথম মিল দিয়ে মিল কি ভাগ করবে, দেখো এই যে এখানে মিল, এটা মিল, এটা দিয়ে এটা ভাগ করলে কি চলে গেল, 5 দিয়ে 5 এর ভাগ করলে 5 থেকে 5 চলে গেল, আছে কি তোমার কোসেক +1 উপরে আছে 1, এটা দিয়ে গুণ, তো 1 দ্বারা যাকে গুণ করব, যাকে গুণ করা যা সেটাই হবে, কোসেক প্লাস এটা লিখে হলো, তো কোসেক প্লাস সিও কোসেক +1 এখন এই মাইনাস চিহ্নটা দাও মাইনাস। আচ্ছা, তো এটার সাথে এটার মিল, এটার সাথে তোমার এটার মিল, এটা চলে গেল, রয়েছে কি থাকলো ওই যে কোসেক -1, এটা দিয়ে এটা গুণ করলাম, তো যা আসতে হবে। তো কিন্তু এর একটা মাইনাস চিহ্ন যেহেতু আছে, মাইনাস গুণ করতে হবে, কোসেক মাইনাস দুইটা মাইনাসের প্লাস, একই জাতে দুইটা এক জাত থাকলেই সেটা প্লাস, দুইটা দুই রকম থাকলেই মাইনাস, দুইটা দুই রকম থাকলে মাইনাস, এক রকম থাকলে প্লাস, দুইটা এক রকম থাকলে প্লাস, দুইটা দুই রকম থাকলে মাইনাস। এখন দেখো কি যোগ বিয়োগ করো, লসাগু করার পরে হয় যোগ বিয়োগ করবে না প্রমাণ করবে, এই দুটোর একটা করতেই হবে। দেখো যোগ বিয়োগ যায়, তো কোসেক আছে কি প্লাসের মাইনাসের, আর কোসেক এই সাইড আছে প্লাসের, তো প্লাস সমান থেকে সমান বিয়োগ করলে শূন্য, সমান থেকে সমান বিয়োগ করলে শূন্য। তো এখানে যোগ আছে 1 এর আছে যোগ একটা, আর 1 এর যোগ আরেকটাতে 1 1 2, তাহলে একটা 2, নিচে আছে কি কোসেক +1 কোসেক -1, অর্থাৎ কি a + b * a - b, অর্থাৎ স্কয়ার মানে বি স্কয়ার, মানে কোসেক স্কয়ার যা আছে তাই কিন্তু লিখবি, কোসেক আছে কোসেক লিখবি, কোসেক স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 1 স্কয়ার লেখা লাগে না, 1 স্কয়ার লেখা লাগে না, কারণ 1 এর উপর যা আছে তাই।
অর্থাৎ যদি স্কোয়ার থেকে স্কোয়ার দেবা, যদি কিউব থেকে কিউব দিবা, যদি 4 থেকে 4 দিবে, একই নিয়ম। 1 এর উপর যা লিখো অপোজিট সাইডে যা থাকবে তার বিপরীত সাইড তাই হবে, এটি কিন্তু 1 এর নিয়ম। অর্থাৎ কি, এখন দেখো কোস স্কোয়ারের সাথে কি স্কোয়ার আছে, কোস কি সুন্দর। তুমি সূত্র যদি পারো কত সহজ, একদম তোমার মধ্যে এমনিতে চিন্তা আসবে যার সাথে আমি কোস স্কোয়ার আছে কি লিখবো কি লিখবো, তুমি হতাশ হয়ে যেতেছো। কিন্তু তুমি একটু সূত্র দিকে তাকাও, কোস স্কোয়ারের সাথে কি আছে দেখো। কোস স্কোয়ারের সাথে কোস স্কোয়ার আছে আর 1 আছে, কি আছে, কস স্কোয়ার। তো কস স্কোয়ার লিখে ফেললে, কট স্কয়ার COT কট স্কয়ার A। এখন দেখ কটের সাথে কি আছে, কটের সাথে তোমার কি আছে, কটের সাথে কি আছে, এই কট সমান কি cos বাই sin। তো কটের সাথে তোমার কি আছে, দেখ কটের সাথে আর এই জায়গাতে কি আছে, কটের সাথে tan, এটার সাথে তো সম্পর্কটা হবে। তো যেহেতু তোমার ওই tan লেখা আছে, তো এটাতে পড়লে বেশি ভালো। তো cot tan, cot আছে তুমি tan লেখো, যেহেতু এটা 1 আছে এভাবে লিখতে পারো, লিখলে ইনটু 1, যেহেতু 1 বাই cot COT cos স্কয়ার A। 2 কে 2 গুণ করলে উপরে সংখ্যা গুণ করতে হবে, যেহেতু একটা আলাদা 2 লেখছো অর্থাৎ উপরে তো ছিল, এটা একটা থাকলে আমি আগে বলছি যে এটা একটা সংখ্যা থাকলে উপরে থাকবে। 2 কে 2 প্লাস তোমার হয়ে গেল। তো 2 কে কটের সাথে 10, 2 10 স্কয়ার, 10 স্কয়ার A, অর্থাৎ কি তোমার হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ অঙ্কটা হয়ে গেছে 12 থেকে 18 পর্যন্ত, 12 থেকে 18 পর্যন্ত একই নিয়মে লসাগু আকারে করবো। প্রথমে সর্বপ্রথম কি করবে, লসাগু করবে, বাস। তারপরে দেখবে যে লসাগু করার পরে কি হয়, তারপর আস্তে আস্তে অঙ্কের একটা ধারাবাহিকতা আসবে, অঙ্কের কাজ আসবে। অঙ্কের কাজগুলো এসে অঙ্ক শেখা, অঙ্কের কাজ যে ভালো পারে সে সর্বোচ্চ অঙ্ক করে। এখন সবাই তোমরা গুগলে মনোযোগ দিয়ে করবে, খাতার মধ্যে তুলবে করবে, আমার পাশে থাকবে, অবশ্যই তোমরা অঙ্ক পারবে। গণিত কত মজা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আশা করি অন্যরা উপকৃত হবে, তোমরা উপকৃত হবে, পাশে থাকতে থাকো, অবশ্যই তোমরা অঙ্ক পারবে। কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, কারণ অন্যরা পারো, অন্যরা পারলে তুমি পারবে, এটাই নিয়ম। আমি ধীরগতিতে অঙ্ক পড়তে থাকবো এবং কি তোমরা পারবে ইনশাআল্লাহ। ম্যাথ প্রত্যেক দিনে এক ক্লাস থাকবো, যখন আমি ভিডিও আপলোড করবো তখন তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করলাম, তোমরা ভালো থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।